আমার নাম নিত্যানন্দ গড়াই। আমার এই বাগানটা গঙ্গাচাত্রী ব্লকের আন্ডারে পড়ছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, MTPS পাওয়ার প্ল্যান্টের সামনেই, পাকতোড় গ্রাম। মোবাইল নাম্বার 6296489158। আমার এই মেনলি ড্রাগনের বাগান। এখানে 1000টার মতন পোল আছে, আমার 4000-এর মতন গাছ আছে। আর এটা বছরে 4-5 বার ফুল আসে, ফল হয়। এই যে ছোটো ছোটো এবং কুড়িও দেখা যাচ্ছে, এই সাইডে ফল রয়েছে, কিছু ফল হারভেস্ট করে নিয়েছি আমরা। আবার এইগুলো মোটামুটি দিন 10-এর মধ্যে পাকবে। তো এইখানে আমার মেনলি আমরা গাছ বা চারা বিক্রি বা চারা করা নেই, ব্যবস্থা নেই এখানে। আমাদের মেনলি ফল এসে সংগ্রহ করতে পারে। এটা ন্যায্য মূল্যে যখন যেমন সিজনাল হিসেবে রেট থাকে, সে হিসেবে ফল মানুষরা নিজের হাতে দেখে তুলে শুনে বুঝে নিতে পারে। আর এটা সিয়াম রেডের ভ্যারাইটি। মেনলি আমার হলুদ, লাল অনেকগুলো, আমার 15-20টার মতন ভ্যারাইটি আছে। আমাদের মেনলি আমার সিয়াম রেড। আমরা চলে এসেছি নিত্যানন্দার বাগান। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এটা একটা ড্রাগনের গাছ। এই ড্রাগন দেখুন প্রচুর পরিমাণে ফল হয়েছে। এর পাশাপাশি, ফলের পাশাপাশি দেখুন ছোট ছোট ফুল এখানেও দেখা যাচ্ছে। তো দাদা আম বাগানের যে আম লাগিয়েছিলেন, সেই বাগানের মাঝে মাঝে ড্রাগন গাছ লাগিয়েছেন। তো শুরুর দিকেই দাদা শখ করে এই বাগানটা তৈরি করেছিলেন। পরবর্তীকালে এই শখ থেকেই দাদার বাণিজ্যিক বাগানে রূপান্তরিত হয়। কি দাদা, শখ করেই তো? হ্যাঁ, প্রথমে শখ করেই শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে ফল প্রোডাকশন হচ্ছে এবং মার্কেটে ডিমান্ডও রয়েছে, সেই কারণে আস্তে আস্তে বাণিজ্যিকের দিকে যাচ্ছে। আর আমের সাথে সাথে ড্রাগনটাও মানুষ প্রচুর পছন্দ করছে, চাহিদা অনেক আছে। আর আমার বাগান থেকেও সংগ্রহ করা যায় এসে নিলে। তো দাদা বললেন যে বাণিজ্যিকভাবে শুধুমাত্র বাজারে নয়, দাদা এখান থেকে সরাসরি বিক্রি করেন। সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো ফল, যে ফলটা আপনাদের পছন্দ সেই ফলটাই আপনারা গাছ থেকে তুলতে পারেন এবং সেই গাছ থেকে তুলে ওই ফলটাই আপনারা নিয়ে যেতে পারেন। তো এই ধরনের ব্যবস্থা আপনারা এখান থেকে পাবেন। পাশেই আমি আর একটা ড্রাগন গাছের কাছে চলে এলাম। দেখুন খুব বড় সাইজের ড্রাগন হয়েছে, এখনও সবুজ, পাকেনি, কিছুদিনের মধ্যে হয়তো পাকবে। আবার দেখুন ছোট ফুল এসছে, আবার কিছু ফুল বড় হয়েছে। এইভাবে আমরা পুরো বাগান আপনাদেরকে ঘুরে দেখাবো। যদিও পুরো বাগান ঘুরে দেখাতে পারবো কি না তার সন্দেহ আছে, তার কারণ এই বাগানটা এখন ঘাসে ভর্তি হয়ে গেছে। যারা পরিচর্যা করেন সেই সমস্ত ব্যক্তিরা তাদের একটা ঘরের কার্যকলাপের জন্য আসতে পারেনি, তারপর এলেই তারা পরিষ্কার করবেন এবং তখন পুরো বাগানটা ঘুরে অবশ্যই দেখানো যাবে।